দেখছি মানে কি, মানে আমরা এখনো স্বপ্নভঙ্গ হয়ে গেছে মতো জায়গায় নেই। কারণ আমরা যে দুটো টিমের কাছে হেরেছি, একটা হেরেছি, একটা ড্র করেছি, সেই সব এসছে, কিন্তু মোহনবাগান এখনো খেলেনি। মোহনবাগান যেগুলো খেলেছে এখনো শক্ত পরীক্ষার মুখে পড়েনি। সুতরাং আমাদের এত আশা হত হওয়ার কিছু নয়, কিন্তু আর যেন পয়েন্ট নষ্ট না হয়। অনেক সময় দেখা যায় যে আহ, একটু ওদের কোনো ওরা বোধহয় পয়েন্ট পায়নি, একটা বোধহয় পয়েন্ট নেই। আমি দেখছিলাম পয়েন্ট টেবিলে বোধহয় সব থেকে ওরা আর মোহনবাগান সব থেকে লাস্টে আছে। কিন্তু তাও দেখো, ফুটবল খেলা তো কবে কোন দিন কে একটা ভালো খেলে দিল, তাই একটু সজাগ থাকতে হবে টিমকে। আর এই অস্কারকে একটু, আমার মনে হয় কালকে যেহেতু ওরা খুব একটা স্ট্রং টিম নয়, তো আমার মনে হয় যে বিষ্ণুকে দিয়ে যদি লেফট ব্যাক শুরু করে আর লেফট আউট যদি বিপিনকে দিয়ে শুরু করে, একটু অ্যাটাকিংটা খেলুন। এই খেলা হওয়ার আগে অস্কার গুলো এই বিভিন্ন কথা বলছেন, আপনি জানেন কি জানি না, ক্লাব বলছেন যে এই ক্লাবের মধ্যে কেউ কেউ ভাঙন ধরানোর চেষ্টা করছে। এটা নিয়ে যে দেবব্রত সরকার সাংবাদিক সম্মেলন করলেন, এই সমস্ত বিষয় নিয়ে এগুলো কি ঠিক বলুন তো একটা ম্যাচে না, দাঁড়িয়ে? না, না। এটা এটা কোনোদিনও ইস্টবেঙ্গল ক্লাবে ছিল না। ইস্টবেঙ্গল ড্রেসিং রুমে একটা, আমরা আমরা যখন ফুটবল হ্যাঁ, খেলেছি, আমাদের ইস্টবেঙ্গল ড্রেসিং রুমটা, আমরা দক্ষিণেশ্বরের মন্দিরটা যেরকম যখন ঢুকতাম, আমরা তো পুজো দিতাম ভেতরে ঢুকে, আমাদের তখন ভেতরে ঢুকে পুজো দিতাম, যেরকম একটা অনুভূতি পেতাম, ইস্টবেঙ্গল ড্রেসিং রুমটাও, ইস্টবেঙ্গল টেন্টটাও সেরকম একটা আমরা অনুভূতি পাই। সুতরাং ইস্টবেঙ্গল ক্লাবের মানে ক্লাব আর ভিতরে, কোচ তো আলাদা নন। না, না, সে ক্লাব, সে কোচ কোচ যদি এই কথাটা বলে থাকে, এটা খুবই অন্যায় কথা। কেউ কোনোদিনও ইস্টবেঙ্গল সাপোর্টার বা যারা ইস্টবেঙ্গল ক্লাব করে জান প্রাণ দিচ্ছে, লড়াই করছে, ক্লাবের উন্নতির জন্য যারা লড়াই করছে, তারা কি কোনোদিন ক্লাবের ক্ষতি চাইবে? এটা কোনোদিন হতে পারে না। উনি এখন নানা রকম অজুহাত দিচ্ছেন, এই দিচ্ছেন, ওই দিচ্ছেন, কিন্তু এটা ইস্টবেঙ্গলের কালচারে কোনোদিন ছিল না। আমরা হারেনি বা ইস্টবেঙ্গল হারেনি তো নয়, এমন কোনো কথা না। ইস্টবেঙ্গল তো সারা লাইফই জিতে গেছে, ইস্টবেঙ্গল তো হেরেওছে। বাট হার হার থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে। আমরা একটা ম্যাচ হারলাম, ঠিক আছে, মেবি টুডে ব্যাড ডে, আমার খারাপ দিন আছে, ঠিক আছে। এরকম খারাপ দিনটা যেন একটা ভালো ড্রাইভার, সে তো রোজ অ্যাক্সিডেন্ট করে না। একটা দিন হয়তো ভালো অ্যাক্সিডেন্ট হঠাৎ হয়ে গেল, কিন্তু সে রোজ রোজ অ্যাক্সিডেন্ট করবে না। সুতরাং সেটা স্মল ক্লাবে কেউ কেউ যদি বলে যে এইসব হচ্ছে, এটা কিন্তু আমি কোনোদিনও মানি না। যেহেতু আমি খেলেছি, আমাদের ড্রেসিং রুমটা আমরা হারলেও যেরকম, আমরা জিতলেও সেরকম।